আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখাবো একটি 3 রুম বিশিষ্ট বিল্ডিং। এই বিল্ডিংটি কত টাকা খরচ হবে বিস্তারিত। তো আমরা বলেছি প্রথমেই যে এই বিল্ডিংটি তৈরি করতে 4 লক্ষ টাকা খরচ হবে। এটা কিভাবে অনেকে বিশ্বাস করবে না, তো তার জন্য আমরা পুরো ভিডিওটি অবশ্যই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের বিল্ডিং মাত্র 4 লক্ষ টাকায় কিভাবে তৈরি করা সম্ভব। তো তার জন্য আমরা আমাদের বিস্তারিত হিসাব কিতাব সবকিছুই আপনাদেরকে দেখাবো, এবং হিসাব দেখানোর আগে আমরা চলে যাব যে আমাদের যে বিল্ডিংটি, এই বিল্ডিংটির ডিজাইন ডিটেলসে। তো কিভাবে ডিজাইন করা হয়েছে যে এত কম খরচ হবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে না টেনে। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো বিল্ডিংটি, এই বিল্ডিংটি 4 লক্ষ টাকায় যেভাবে সম্ভব সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। তার জন্য আমরা প্রথমে এই বিল্ডিংয়ের 4 সাইড দেখে নিলাম। এখন চলে যাব বিল্ডিংয়ের ভিতরের ডিজাইনটা কেমন আছে সেটা দেখার জন্য। তো আমরা প্রথমে বলেছি যে 3 রুমের বিল্ডিং। তো এখানে দেখুন আমরা ভিতরের ডিজাইনটায় চলে আসছি। তো দেখুন এখানে আমাদের মোট 3টা রুম আছে, একটা 2টা আর একটা 3টা রুম, আর 2টা টয়লেট আছে। 3টা রুম, 2টা টয়লেট, একটা কিচেন এবং ডাইনিং কাম ড্রয়িং একসাথে। তো আমরা একটু যদি ভালো করে দেখি যে আমাদের সিঁড়ি থেকে উঠে প্রথমে যে দেখছেন এটা হলো আমাদের ডাইনিং কাম ড্রয়িং। এখানে সমস্ত কিছু আমাদের সেটেলমেন্ট দেওয়া আছে, এবং তারপরে এখানে কিচেন, এই যে এখানে কিচেন আছে, এটা একটা টয়লেট এবং এইটা একটা টয়লেট। এটা হলো মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং এটা হলো কমন টয়লেট। তো আমরা এখানে একটু এই যে এখানে এটা কমন টয়লেট। তো সব মিলে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট 3টে রুম আছে, একটা ডাইনিং এবং একটা 2টা টয়লেট, একটা কিচেন। তো চলুন আমরা এখন দেখি পুরো ডিজাইনটা কিভাবে 4 লক্ষ টাকার মধ্যে এই বাড়ি তৈরি করা সম্ভব তার বিস্তারিত। তো তার জন্য আমরা এখন আমাদের হিসাবের খাতাটি বের করব। এখন দেখছেন এখানে আমরা মাটি কাটার পরিমাণ দিয়েছি এখানে 9000 টাকা। আমাদের টোটাল 186 ফিট মাটি কাটা লাগবে। তো আমাদের 186 ফিট শুধুমাত্র বিল্ডিংয়ের ভিতরেই মাটি কাটা লাগবে। সেই হিসাবে আমরা 3 ফিট ওয়াইড এবং হাইট ধরেছি 1.5 ফিট। সেই হিসাবে আমরা মাটি কাটার পরিমাণে পাচ্ছি 9000 টাকা, এবং লেআউটে দিয়েছি 2000 টাকা। তো আমাদের মাটি কাটা এবং লেআউট কমপ্লিট। এরপরে আমরা একটু ভালো করে ম্যাকাডম করে নেব, যেহেতু আমাদের এই মাটি কাটার পরিমাণটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমাদের এই যে বিল্ডিংয়ে যেহেতু এটা আপনার দেখছেন এই যে লেয়ার যেখানে ইটের গাঁথনির মতো মনে হচ্ছে, এই সোজা করে আমরা মাটি কাটব। তো এই অংশ মাটি কাটতে আমাদের টোটাল খরচ হচ্ছে আমাদের এখানে এই যে 9000 টাকা এবং লেআউট 2000 টাকা। তারপরে সিসি ঢালাই, মানে মাটি কাটার পরে আমাদের এই জায়গাটা ভালো করে দুর্মুস করে নিতে হবে, এবং দুর্মুস করার পরে সিসি ঢালাই দিতে হবে। তো সিসি ঢালাই দেওয়ার পরে যে এই অংশটা আমাদের 10 ইঞ্চি গাঁথনি, প্রথমে আছে 15 ইঞ্চি এবং তারপরে 10 ইঞ্চি। অবশ্য মনে রাখবেন 4 লেয়ার দিবেন আপনারা 15 ইঞ্চি এবং তারপরে দিবেন 10 ইঞ্চি, সব মিলে আমাদের 3 ফিট হাইট হবে। তো সব হিসাবে আমরা এখানে যে ইটটা হিসাব করেছি, এখানে আপনারা দেখুন যে আমাদের যে ফ্লোর পর্যন্ত গাঁথনি করার জন্য 79000 টাকা খরচ হবে ইট, বালি, সিমেন্ট হিসেবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আপনাদের সুবিধার্থে আমরা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য এখানে দিয়ে দিয়েছি। এই যে সিমেন্টের মূল্য 500 টাকা করে প্রত্যেক ব্যাগ, বালি 35 টাকা, খোয়া 100 টাকা ফিট, রড 80 টাকা, জানালা 6000 টাকা করে পিস এবং দরজা 5000 টাকা করে পিস, এবং ইটের পিস 9 টাকা করে, মানে প্রত্যেকটা রেট আমরা এখানে বিস্তারিত দিয়ে দিয়েছি। তো তারপরে আমরা চলে যাব ফ্লোর গাঁথনি করা শেষ। এখন আমাদের ফ্লোর পর্যন্ত গাঁথনি হয়ে গেছে। তো এখানে আমাদের খরচ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 9000, 2000, 23000 এবং ফ্লোর পর্যন্ত গাঁথনি, শুধু গাঁথনি খরচ 79000 টাকা, এবং 5 ইঞ্চি 7 পর্যন্ত গাঁথনি আমাদের খরচ হচ্ছে 1,13,000 টাকা। তো আপনারা দেখছেন যে এই লেয়ারের যে গাঁথনিটা, এই গাঁথনিতে আমরা টোটাল 4 সাইডে আমরা গাঁথনি করছি টোটাল 186 ফিট, রানিং ফিট হিসেবে 186 ফিট এবং হাইট আছে 10 ফিট। তো সেই হিসাবে আমরা এখানে টোটাল খরচ পাচ্ছি 1 লক্ষ, আমি আবারও দেখাই, 1,13,000 টাকা। এটা 5 ইঞ্চি গাঁথনি পর্যন্ত, এবং লিনটেন এবং সামনে ছাদ। তো আপনারা এখানে লিনটেন যেটা করবেন সেটা হলো এই যে সামনে যে ছোট্ট একটা ছাদ দেখছেন, এই ছাদটা
এই ছাদটা এবং আপনার এই যে প্রত্যেকটা দরজা জানলার পারে একটা করে ছোট্ট করে লিন্টেন দিবেন এবং দরজার পারে একটা করে লিন্টেন দেবেন। টানা লিন্টেন দেওয়ার দরকার নেই, টানা লিন্টেন দিলে খরচটা বেশি হবে, আমরা এখানে খরচ কমিয়েছি। তো সেই হিসাবে আমাদের লিন্টেন এবং যে সামনে যে ছাদটা আছে এখানে আমাদের খরচ ধরা হয়েছে আপনার এই যে এখানে খরচ ধরা হয়েছে 18,000 টাকা লিন্টেন এবং সামনে ছাদ। তারপরে চলে যাচ্ছে আমাদের ছাদ, খোয়া এবং বালি সিমেন্ট। তার মানে আমরা যেহেতু এটা ছাদের বাড়ি তৈরি করছি তাহলে অবশ্যই ছাদের জন্য খোয়া বালি সিমেন্টের প্রয়োজন আছে। তো ছাদটা আমাদের আছে 26 ফিট বা 25 ফিট বাই 27 ফিট, মানে একদিকে আছে 25 ফিট আর একদিকে আছে 27 ফিট। তো সেই হিসাবে আমরা ছাদটা তৈরি করেছি। তো সেই হিসাবে আমরা দেখতেছি এখানে এক ছাদ খোয়া বালি সিমেন্টের জন্য আমাদের খরচ হচ্ছে ছাদের জন্য আর কি 52,000 টাকার ম্যাটেরিয়ালস লাগবে, শুধু মালামাল লাগবে 52,000 টাকা এবং রড লাগবে এখানে বলছে খোয়া বালি সিমেন্ট লাগবে 52,000 টাকা, রড লাগবে 67,000 টাকা। এখানে রডের হিসাব আমরা ধরেছি 80 টাকা করে কেজি, তো সেই হিসাবে 67,000 টাকা রড লাগবে। তো তারপরে আমরা চলে যাব যে এখানে যেহেতু আমরা ছাদের রড এবং সিমেন্ট বালি কিনে ফেলছি তার মানে এখন আমাদের ছাদ পর্যন্ত টোটাল মালামাল কিনা কমপ্লিট। তো তারপরে আমাদের যে লেয়ারটা আছে এটা আমরা একটু লক্ষ্য করি যে এরপরে আছে সিঁড়ি। এখানে লক্ষণীয় বিষয় হলো সিঁড়ি আমাদের কিন্তু দুইটা, একটা হলো নর্মাল সিঁড়ি এবং একটা ছাদের সিঁড়ি। তো নর্মাল সিঁড়ি যেটা সেটা আমাদের খরচ আছে 5,000 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই যে সিঁড়িটা দিয়েছি এই সিঁড়িটার জন্য আমাদের খরচ হচ্ছে 5,000 টাকা। এই 3 ধাপের স্টেপ, এখানে এইদিকে সিঁড়িতে উঠবেন আর এইদিকে উঠবেন আপনার রুমে। তো সব মিলে আমাদের এখানে হচ্ছে খরচ 5,000 টাকা এবং তারপরে আমাদের যে সিঁড়িটা দেখছেন এখানে আছে সিঁড়ি আছে 33,000 টাকা। তার মানে আপনার এখানে যে এই যে সিঁড়িটা এই সিঁড়ি মানে ছাদ পর্যন্ত ওঠার জন্য যে সিঁড়ি এই সিঁড়িতে আপনাদের খরচ হবে 33,000 টাকা। তো এখানে আপনাদের সিঁড়ি ঢালাইয়ের খরচ 33,000 টাকা ধরেছে এবং এখানে ধরেছে 5,000 টাকা। তো এখানে আমরা খরচ পাচ্ছি 4,01,000 টাকা। তো এইটা আমাদের মূলত মেন এই জায়গা যে এই বিল্ডিংটা তৈরি করতে যে ম্যাটেরিয়ালস এবং মালামাল এবং গাঁথনি করা যে বা যাবতীয় খরচ আছে এইটাই মূলত মালামাল সহ বিস্তারিত আমরা দিয়েছি এখানে 1,04,000 টাকা। বাট এখানে আমাদের আরেকটা বিষয় যে আমরা যেহেতু এখানে মালামাল কিনছি সেই হিসেবে লাগছে 4,01,000 টাকা। তো এই কাজটা অবশ্যই করতে গেলে আমাদের জানলা দরজা প্রয়োজন আছে। আমরা যদিও এই হিসাবের ভিতরে জানলা দরজার হিসাবটা রাখিনি, কিন্তু আপনাদের জানার স্বার্থে অবশ্যই আমাদের এই যে করণীয় জানালা দরজা এবং এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে সেটার বিস্তারিত এখন আমাদের পরবর্তী অংশে দেখছেন যে এই যে আমাদের জানালা আছে 7টি জানালা হিসেবে আমরা ধরেছি এখানে 35,000 টাকা। এখানে দেখুন জানালা আমরা 6,000 টাকা করে ধরেছি, তাহলে 5-7 সরি দরজা আমরা এখানে একটু মিস্টেক করছে, এখানে জানালা খরচটা 42,000 টাকা হওয়া দরকার ছিল, 42,000 টাকা হবে আর 35,000 টাকা হবে দরজা খরচ। তো দরজা খরচ 35,000 টাকা আর জানলা 7টে আছে দরজাও 7টে আছে। তো সব মিলে আমাদের এখানে 35,000 টাকা এবং দরজা খরচ আছে দরজা এবং জানালা 42 এবং 35,000 টাকা আর কাজের বিল 1,15,000 টাকা। তার মানে আপনাদের এই কাজটি কমপ্লিট করতে মানে এই বিল্ডিংটি আপনি যদি সম্পূর্ণভাবে একটা কন্ট্রাক্টরের মাধ্যমে কন্ট্রাক্ট দিয়ে কমপ্লিট করেন সেক্ষেত্রে 1,15,000 টাকা সে খরচ হইতে পারে, অথবা আপনি যদি নিজে কন্ট্রাক্টরে না দিয়ে নিজের তত্ত্বাবধানে বিল্ডিংটি তৈরি করেন হয়তো এর চেয়েও কম খরচের ভিতরে আপনি এই ধরনের একটি বিল্ডিং তৈরি করতে পারবেন। এখানে যে শাটারিং খরচটা আছে সেটা 15 টাকা করে ফিট বা 16-20 টাকা 15 থেকে 18 টাকা করে ফিট পড়তে পারে আর অন্যান্য খুব বেশি খরচ নাই, শুধুমাত্র শাটারিং খরচটাই আপনার একটু এক্সট্রা খরচ হবে, তা বাদে মিস্ত্রি খরচ খুব বেশি হবে না। কাজে আপনি চাইলে আপনার ডেইলি রোজ হিসেবে আপনারা এই ধরনের বিল্ডিং তৈরি করতে পারেন। যেহেতু অল্প টাকায় বিল্ডিং করবেন কন্ট্রাক্ট না দিয়ে অবশ্যই চেষ্টা করবেন ডেইলি রোজ হিসেবে করা, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। তো তারপরে আমাদের যে খরচটি আছে সেটা হলো ওই যে 1,15,000 টাকা কাজের বিল আমরা গড়ে ধরেছি, একটু কম হইতে পারে বা বেশি এটা আপনার এলাকা ভেদে বিবেচ্য বিষয়। তো সব মিলে আমরা দেখছি সর্বশেষে এখানে 4 লক্ষ টাকা এবং যদি আমি সর্বমোট ধরি সেক্ষেত্রে সর্বমোট আমরা খরচ পাচ্ছি 5,93,000 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে 4 লক্ষ টাকায় আমাদের বিল্ডিংটি কমপ্লিট হচ্ছে বাট মালামাল সহ, কিন্তু যদি কাজের বিল এবং জানালা এবং দরজা এই 3টা যদি আমরা অ্যাটাচড করি তাহলে আমাদের খরচ হচ্ছে 5,93,000 টাকা। তো কাজে যদি আপনারা চান যে 5,93,000 টাকা বা 4 লক্ষ টাকার মালামাল কিনে আপনি এই বিল্ডিংটি শুরু করবেন তাহলে খুব দ্রুত শুরু করতে পারেন।
আপনার হাতে কিছু পুঁজি থাকলে সেটা দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ বিল্ডিংটি তৈরি হয়ে যাবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাদের নিত্য নতুন বিল্ডিং এবং তার হিসাব বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আরেকটি বিষয়, সেটা হলো আমরা যে খরচটা দেখিয়েছি এটা কিন্তু আপনি আপনার মতো করে এই বিল্ডিং তৈরি করলে সম্ভব নয়। এই খরচটা শুধুমাত্র সম্ভব যদি আমাদের কাছ থেকে এই বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে থাকেন, যে কিভাবে ডিজাইন করবে। আর এই খরচটা ডিপেন্ড করে আপনার এলাকার মাটির উপরে। মাটির মান যদি খারাপ হয় সেক্ষেত্রে বেসমেন্টে আপনার খরচটা আরেকটু বেশি হয়ে যাবে, আর তখন আপনার খরচটা আরেকটু বাড়তে পারে। আর যদি মাটি ভালো হয়, ইনশাল্লাহ আমরা যে খরচটি দেখিয়েছি এই খরচের ভিতরে আপনার এই বিল্ডিংটি তৈরি করা সম্ভব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।